3000 ছিল মানুষ মন্ত্রী আর 3000 ছিল জিন মন্ত্রী। 6000 যাত্রী নিয়ে হযরত সুলাইমান উপরে দিয়ে যখন রওনা দিছে, জমিন থেকে একজন কৃষক সুবহানাল্লাহ বলছে। ওনার শান শখন থেকে কি বলছে? শুধু সুবহানাল্লাহ বলছে। কি বলছে? আল্লাহ পাকের কুদরত, বাসার বাতাসের মাধ্যমে এই সুবহানাল্লাহর আওয়াজ হযরত সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছায়া দেয়। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই যানবাহন ওই কৃষকের ক্ষেতের উপরে লেন করছে। ওনার যানবাহন লেন করার জন্য কোনো নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের প্রয়োজন হতো না। যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গায় লেন করতে পারতেন। যখন ওই কৃষকের ক্ষেতের মধ্যে লেন করলেন, কৃষককে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার দিকে আসো। কৃষকে ভয়ে কাঁপতেছে, না জানি আমার কোনো অন্যায় হয়ে গেছে। হযরত সুলাইমান বলেন, না বাজান, তুমি ভয় পাইও না, কাফাকাফি করবা না। আমি তোমারে কোনো আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, গ্রেফতার করার জন্য আমি তোমার কাছে আসি নাই। আমি আসছি তুমি যেই শব্দটা বলছো, এই শব্দটা আবার তোমার জবানে শুনতে চাই। যেই শব্দটা বলছো এই শব্দটা তোমার জবানে কি আবার শুনবো। কৃষক বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি এমন কোনো খারাপ কথা বলি নাই। উপরে দিয়া যাইতেছিলেন, আপনার শান শওকত দেখে আমার দিলের থেকে সুবহানাল্লাহ শব্দ বের হয়েছে। হযরত সুলাইমান বলেন, তুমি জানো না এই সুবহানাল্লাহর ওজন কত, সুবহানাল্লাহর ভ্যালু কত তুমি জানো না। আমি একজন নবী, আমি হইলাম আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে। আমি তোমাকে সুবহানাল্লাহর ওজন এবং সুবহানাল্লাহর মূল্য জানাইয়া দেওয়ার জন্য আসছি। ও কৃষক, আমার এই যানবাহন, আমার এই সিংহাসন কয়েক কোটি বার বিক্রি করলেও তোমার সুবহানাল্লাহ যে একবার বলছো, এই সুবহানাল্লাহর ওজন হবে না। আমাদের কাছে এর মূল্য নেই, তসবির মূল্য আমাদের কাছে কি নেই। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে নীল আকাশ পর্যন্ত তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেন, দিল থেকে যদি কেউ একবার শুধু বলছে আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার, জমিন থেকে নীল আকাশ পর্যন্ত খালি জায়গাটা নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। এবার জানা দরকার হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের মূল্য কত, জানা দরকার না? মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লিখেছেন, বর্তমানে সারা জাহানের যত রাজাদের রাজত্ব আছে, সমস্ত রাজত্ব বিক্রি করলে যেই মূল্য হবে, হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের মূল্য হবে না। এরকম দামি সিংহাসন বিক্রি করে যেই টাকা হবে, এই টাকাগুলি সদকা করলে যেই নেকি একবার সুবহানাল্লাহর ভ্যালু তার বরাবর। আল্লাহ, চতুর্দিকে একজনের কাঁধে একজন ফেরেশতা, একজনের কাঁধে কি একজন ফেরেশতা। যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা কোত্থেকে আসছ? মনে হয় আল্লাহ জানে না। কি বলেন? আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ ফেরেশতাদের জবানে আমাদের প্রশংসা শুনতে ভালো লাগে। কেন ভালো লাগে? ফেরেশতারা বলছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও প্রভু, তুমি কেন মানুষ বানাইবা? আমরাই তো তোমার তাসবিহ তাহলিল সবসময় গুণকীর্তন গাই, তোমার এগুলি বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও
ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি কয়? আমি যা জানি তোমরা যা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দার নেগেটিভ দেখছো, পজিটিভ দেখো নাই। রাত্রে বিভিন্ন রকমের নেশা করে ঘুমায়, সকাল 10টা ঘুম থেকে উঠায় নামাজ পড়ে না, এই নেগেটিভটা দেখছ। কিন্তু কিছু কিছু মানুষ আছে রাত্রে ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে সারা রাত্র কাটাইয়া দেয়, ফজরের নামাজের পরে আবার এশার নামাজের জন্য মসজিদে বসে থাকে। ও ফেরেশতারা, নেগেটিভ দেখছো, পজিটিভ দেখো নাই। আল্লাহ আমাদেরকে কেন বানাইতে নিষেধ করছে? কিছু মানুষ আছে না, নেশা করে ঘুমায়, নামাজ নেই, কিছু নেই, এদের দিকে লক্ষ্য করিয়া ফেরেশতারাকে আল্লাহ এখানে বানাই না। আল্লাহ কয়, তোমরা যে নেগেটিভ দেখলা, কিছু কিছু মানুষ যে রাত্রে ঘুমায় না, কিছু কিছু মানুষ আছে না রাত্রে ঘুমায়, আছে না নাই? ফেরেশতারা আল্লাহ জিজ্ঞাসা করে, তোমরা কোত্থেকে আসলা? ফেরেশতারা কয়, আল্লাহ মোহনপুর বানিয়াখোলা হাফিজিয়া মাদ্রাসার মাঠে বয়ান হইতেছে, তোমার গুণ কীর্তন গাইতেছে, এখন মাত্র শেষ হইল, আমরা আসলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে কয় ফেরেশতাদেরকে, আমাকে দেখছেনি তারা? আপনারা দেখছেন আল্লাহ রে? ফেরেশতারা কয়, না, আল্লাহ দেখে না। আল্লাহ কয়, ও ফেরেশতারা, তারা যদি আমায় দেখতো তাহলে তাদের অবস্থাটা কি হইতো? ফেরেশতারা জবাব দেয়, না দেখা এই রাত্রে 12টা পর্যন্ত এই কুয়াশার ভিতরে বৈশা তোমার গুণ কীর্তন শুনছে, গাইছে। আর যদি দেখতো ফজর পর্যন্ত বৈশা থাকতো, মাঠ থেকে যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করো, ফেরেশতারা, আমার বান্দারা এই বৈঠকের শেষে কি প্রার্থনা আমার কাছে করে? ফেরেশতারা কয়, আয় আল্লাহ, তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা জাহান্নাম কোনোদিন দেখছেনি? ফেরেশতারা কয়, না, তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই, তবে আলেম ওলামাদের জবানে জাহান্নামের শাস্তির কথা, ভয়ের কথা শুই না, তারা মাঠ ছাড়ে নাই, তারা প্রার্থনা করে জাহান্নাম থেকে বাঁচার জন্যে। আল্লাহ কয়, ও ফেরেশতারা, তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের শাস্তি দেখতো, তাদের অবস্থা কি হইতো? ফেরেশতারা কয়, আল্লাহ, তারা পাগল হয়ে যাইতো, দুনিয়ার ঘরবাড়ির সংসারের সাথে কিছুই করতো না। তারা কি হয়ে যেত? জাহান্নামের শাস্তি যদি দেখতো, ফেরেশতারা কয়, তারা পাগল হয়ে যেত। আল্লাহ কয়, কিসের কামনা করে? ফেরেশতারা কয়, জান্নাতের কামনা করে। আপনারা কিসের কামনা করেন? আল্লাহ কয়, বান্দারে, আল্লাহ কয়, ফেরেশতা, তারা আমাকে আমার জান্নাত দেখছেনি কোনোদিন? ফেরেশতারা কয়, আল্লাহ জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ কয়, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ কয়, ফেরেশতারা কয়, আল্লাহ যদি তোমার জান্নাতের নিদর্শন দেখতো দুনিয়াতে, তাহলে তারা পাগল হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যা আমি জবান দিলাম, ওয়াদা দিলাম, তোমরা সাক্ষী থাকো। যেই বান্দাগুলি এই শীতের সময় কুয়াশায় বসে বসে, ঘরে আরামের বিছানার অভাব ছিল না, ঘরে আরাম করতে পারত, দোকানপাটে গপগুজারে বসে সময় কাটাইতে পারত, কিছুই করে না, আমাকে পাওয়ার জন্যে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা যে বসে আছে, তোরা সাক্ষী থাক, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। একদল ফেরেশতা কয়, আল্লাহ, এই বৈঠকের ভিতরে এমন লোক ছিল, শুরুতে ছিল, মাঝখানে চলে গেছে, সাংসারিক সমস্যার কারণে চলে গেছে, তাদের অবস্থা কি? আল্লাহ কয়, সে যে প্রথমে আসছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছে, জান্নাতের আকাঙ্ক্ষায়,
আমি আল্লাহরে রাজি করার জন্য আসছে, বিভিন্ন সমস্যার কারণে চলে গেছে। যারা চলে গেছে আসতে পারে নাই, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। এটা হলো সেই বৈঠক। অনেক মানুষ এখানে তো মানুষ নাই, দোকানে বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? দোকানে, রাস্তাঘাটে, গপ গুজারে আছে। হুজুরে কি করবো এগুলি আমরা জানি, কি বলেন, এগুলি জানি। আল্লাহ আল্লাহ সহি বুঝদান করক, সবাই বলি আমিন। রসুল যখন কালেমার দাওয়াত শুরু করছে, ওই সময় মাত্র ইমানদার ছিল আমাদের নবী, আর কেউ ছিল না। ইমানদার কয়জন ছিলেন? একজন ইমানদার, আর সব মানুষ কি মূর্তি পূজক। মক্কা নগরীতে যত মানুষ ছিল সবাই কি? সবাই মূর্তির পূজা। ইমানদার কয়জন ছিল? একজন। ইমানদার যে একজন ছিল আর সবাই মূর্তি পূজক। এই মূর্তি পূজকের সময় রাজা ছিল আবুল আহাব। রাজা ছিল কে? আবুল আহাব। বড় উঁচা ধরনের মন্ত্রী এবং পাওয়ারফুল নেতা ছিল আবু জাহাল। কে ছিল? আবু জাহাল। রাজা ছিল আবুল আহাব, মন্ত্রী এবং উপদেষ্টা যত কিছু আছে নেতা টাইপের, সব চাইতে বড় ছিল আবু জাহাল। তো সবাই কিসের পূজা করে? মূর্তির পূজা। একটা লোক ইমানদার নাই। সবাই বলেন দেখি, একজন যদি পুরা মহল্লার ভিতরে, পুরা সমাজের ভিতরে একজন মুসলমান আর সবাই হিন্দু, এই লোকটার অবস্থা কি? তার বহু চেষ্টা করলো রসুলকে কিভাবে তাদের আয়ত্তে আনা যায়। তো লম্বা ইতিহাস, সময় কম, সংক্ষেপে বলে দেই। তাদের ভিতরে একটা বৈঠক হইল। কি হইল? একটা বৈঠক হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ অত্যন্ত ভালো ছেলে আমাদের সমাজের ভিতরে, তার মতন ভালো ছেলে আমাদের সমাজের ভিতরে নাই, এমন ভালো ছেলে আমাদের সমাজে নাই। উঁচা বংশের লোক, আবুল আহাব যেই বংশের, আমার নবীও সেই বংশের, কুরাইশ বংশের। তাদের ভিতরে পরামর্শ হলো রসুলের কাছে একজন উঁচা ধরনের নেতা পাঠাইবে। নেতা আইসা রসুলকে লোভনীয় প্রস্তাব দিবে। লোভনীয় প্রস্তাব। কি প্রস্তাব? সিদ্ধান্ত যখন হলো, রসুলের কাছে একজন নেতা পাঠাইছে, তার নাম হইল উতবা ইবনে রাবিয়া। নেতার নাম কি? ওই নেতা নবীর সামনে আইসা দেখে, নবীর কাছে আইসা দেখে আমার নবী নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ পড়তে আছে। তো নামাজ যে পড়তে আছে, তেলাওয়াত করতেছে জোরে জোরে, আসতে না। তো রসুলের তেলাওয়াতের মধ্যে জাদু ছিল। কি ছিল? কিতাবের ভিতরে আসছে, জান্নাতের ভিতরে যখন হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, মানুষ ৮,০০০ বছর বেহুশ অবস্থায় থাকবে। কিন্তু যখন আমার আপনার নবী তেলাওয়াত করবে, মানুষ ৮ লক্ষ বছর বেহুশ অবস্থায় থাকবে। আমাদের নবীর সামনে দুনিয়ার কোনো নবীর কণ্ঠ আসবে না। আমাদের নবীর সামনে দুনিয়ার কোনো নবীর রূপ আসবে না। আমাদের নবীর সামনে দুনিয়ার কোনো পয়গম্বরের আখলাক আসবে না। রসুল যখন তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াতের শেষে নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে যায়, উতবা ডাক দিলেন, ভাতিজা আমার কাছে আসো। তুমি
আমাদের বংশের লোক, আমাদের বংশের ভিতরে তোমার মতন ভালো কোনো ছেলে আমাদের বংশে নাই। নবীর প্রশংসা করতেছে, তোমার মতন এত ভালো ছেলে আমাদের বংশে নাই। বাতিজারে পাগলামি কেন করো? তোমার মনের কথাটা আমার কাছে বলো। এখানে কোনো মানুষ নাই, তুমি আর আমি নিরিবিলি বসছি, তোমার মনের কথাটা বলো। তুমি কি সম্পদের মালিক হইতে চাও? কিসের মালিক? রাসূল কিছুই বলেন নাই। উতবা বললেন, বাতিজারে তুমি কি নেতা হইতে চাও? যদি নেতা হইতে চাও বলো, আমরা তোমার নেতা বানাইয়া দিমু। যদি কোনো সম্পদের মালিক হইতে চাই, অর্থলিকার মালিক হইতে চাও, তাও বলো, আমরা সবাই তোমাকে অর্থ সম্পদের মালিক বানাইয়া দিমু। যদি তুমি এই কথা বলো যে তুমি রাজা হইতে চাও, তাও বলো, আমরা সবাই তোমারে রাজা বানাইয়া দিমু, তাও রাজি আছি। অর্থাৎ যত রকমের লোভনীয় প্রস্তাব আছে সব দিল। আমার নবী কিছুই বলেন না। রাসূল কোরআন থেকে যখন সূরা তেলাওয়াত শুরু করিয়া দিলেন, সূরার শেষে দিয়া 12টা আয়াত যখন পড়লেন, উতবা রাসূলের কাছে কিছুই বলেন না, চলে গেছে। উতবার জবান দিয়া কোনো কথা বাইর হয় নাই। আমার নবী 12টা আয়াত যখন তেলাওয়াত করলেন, এই 12টা আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাওলি শাইর কলিলাম মা তু'মিনুন ওয়ালা বিকাওলি কাইনিন কলিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন ওয়া ইন্না লান'লামু আন্না মিনকুম মুকাযযিবিন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আমার নবী যখন এই কোরআনের এই সূরার 12টা আয়াত যখন তেলাওয়াত করলেন, উতবা রাসূলের সামনে আর কোনো কথা না বলে বাড়িতে চলে গেছে। যে সবাইকে জরুরি কল করে জরুরি মিটিং বসায়া বলেন, আমি তোমাদের গোত্রের লোক, আমি তোমাদের ভালাই কামনা করি, মঙ্গল কামনা করি, তবে তোমরা আমাকে যে রাসূলের কাছে লোভনীয় প্রস্তাব নিয়ে আমাকে পাঠাইছ, আমি সব প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মদ আমাকে এমন কিছু কথা শুনাইলেন, এমন তেলাওয়াত শুনাইলেন, আমার জীবনে এমন তেলাওয়াত জীবনে শুনি নাই। তোমরা যদি আমার কথা যদি মানো, আমার কথা যদি তোমরা মানো, তাহলে মুহাম্মদের সাথে অত্যাচার করবা না,
তার সাথে বেয়াদবি করবা না, তার সাথে কেউ খারাপ আচরণ করবা না, অচিরেই মুহাম্মদের বিজয় হয়ে যাবে। তেলাওয়াত শুই না পাগল হয়ে গেছে। উতবা কি কয়? অচিরেই কি হয়ে যাব? বিজয় হবে। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি শোনায়া দিছে? প্রথমেই আল্লাহর নবী বললেন, ও চাচা, তেলাওয়াতের মাধ্যমে বলেন, আমার উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআন জিবরাইলের মাধ্যমে আমার উপরে নাজিল হয়েছে। কার মাধ্যমে? চাচা গো, দুনিয়ার কোনো ব্যক্তির মাধ্যমে এই কোরআন আমার কাছে আসে নাই। দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে রাসূল জানায়া দিছে, ও চাচা, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আপনাদের দলের লোকেরা বিশ্বাস নাও করতে পারে, এটা কোনো কবির কালাম নয়। এটা কি না? কবির কালাম না। তৃতীয় নম্বরের আয়াতের ভিতরে আল্লাহর নবী বলেন, ও চাচা, এটা কোনো গণকের কিচ্ছা কাহিনী না। প্রথম নম্বরে বললেন এটা কোনো কবির কালাম না, দ্বিতীয়বার বললেন এটা কোনো গণকের কথা না। তখন উতবা দিলে দিলে ভাবলেন, যদি কোনো কবির কালাম না হয়, গণকের কিচ্ছা যদি না হয়, তাহলে জিনিসটা কি? রাসূল সঙ্গে সঙ্গে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ নাজিলকৃত কিতাব। আল্লাহর হাবিব আবার বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল। নবীজি কয়, আল্লাহ কয়, যদি আমার বন্ধু যদি কোরআনের ভিতরে আমার নামে কোনো রচনা করত। আল্লাহ কি কয়? আমার বন্ধু যদি আমার নামে কোনো রচনা করত, তাহলে সুম্মা লাকাতানা লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার বন্ধুর ডান হাত চেপে ধরতাম। কোরআনের ভিতরে যদি আমার রাসূল ইচ্ছা করে মন গড়া মতন আমার ব্যাপারে কিছু ঢুকাইতো, তাহলে আমি কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার বন্ধু যদি কোরআনের ভিতরে কিছু ঢুকাইতেন, তাহলে আমার বন্ধুর কণ্ঠনালী আমি কাইটা দিতাম। কণ্ঠনালী কাইটা দিতাম। তারপরে আল্লাহ বলেন, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। বন্ধুর কণ্ঠনালী যদি কাটতাম, তোমাদের সমাজের লোকেরা কিছুই করতে পারতে না। কিছু করতে পারতো? যখন এই কথাগুলি শুনলেন, উতবা রাসূলের সামনে কিছুই বলেন না, বাড়িতে চলে গেলেন। জরুরি কল দিয়ে সবাইকে ডেকে আনলেন। আবু জাহেল, আবু লাহাব সবাই যখন আসলো, জরুরি কল দিয়ে আমাদেরকে আনছেন, কি জানি জরুরি কথা, মনে হয় মুহাম্মদ এই লোভনীয় প্রস্তাব মাইনা নিছে, শোনার জন্য সবাই আসছে। যখন উতবা বললেন, রাসূল আমারে যা শুনাইছে, আমার জীবনে এমন কথা জীবনে কোনোদিন শুনি নাই। তোমরা মুহাম্মদের সাথে কোনোদিন আর বেয়াদবি করবা না, অচিরেই মুহাম্মদ বিজয় হবে, অচিরেই বিজয় হবে। তখন তারা কি বলছে? তারা কয়, তোরা ফাটাইছিলাম কি জন্য, করলি কি? উতবা, নিশ্চিত তোমারে মুহাম্মদে জাদু করছে। নাউজুবিল্লাহ। কোন রাসূল জাদু করছে?
তারা উতবার আর কোনো কথা শোনেন নাই, সাথে সাথে সবাই চলে গেছে, কোনো কথাই আর শোনে না। তাফসীরের ভিতরে আসছে যে 8 জন বিধর্মী ইহুদি রাসূলকে সবসময় কষ্ট দিতেন। তাদের মৃত্যুটা কেমন হয়েছে? বদরের যুদ্ধে কিছু লোক তরবারির আঘাতে দুনিয়া থেকে বেইজ্জতের সহিত বিদায় নিছে, আর তাদের মধ্যে কিছু লোক ঘরের ভিতরে বার্ধক্যজনের রোগে এরকম ভাবে রোগ হয়েছে, ফুসা গইলা দুনিয়ার থেকে বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করছে। কিসের কারণে? রসুলের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য যুগে যুগে যে বেয়াদব থাকবে না, কোরআনের সাথে গাদ্দারি করবে না, এরকম না। আমরা কি কোন এরকম? যদি এরকম হইতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করিয়া লোক থাকবে। যদি না থাকতো তাহলে আমি আল্লাহ কোরআনের ভিতরে আয়াত দিতাম না, কারণ আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই চলে যাবে, তাদের নাতিপুতরা কিয়ামত পর্যন্ত থাকবেই। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করি না লোক কি থাকবে, কোনো সন্দেহ নাই। এই যে মাহফিল হইতেছে, সবাই কি তার পক্ষে? সবাই পক্ষে। কিছু বিরোধিতা করতেছে, কিয়ামত পর্যন্ত এরকম, কিয়ামত পর্যন্ত কি বিরোধিতার লোক থাকবে। এখন দেখেন দুনিয়ার ভিতরে কোনো নেতার অভাব নেই। কি বলেন? এমন কোন নেতা আছে যে আমাদের দলে আসেন, আমাদের দলে আসলে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন আমরা ট্রেনিং নিব, কিভাবে যাকাত দিবেন হিসাব করে কোরআন হাদিস অনুযায়ী এগুলো শিখামু। দুনিয়ার কোনো নেতা এগুলি নেই। কি বলেন? এই মাহফিল কেন দরকার? মাহফিল দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে আসল নকল বোঝা যে বড় কঠিন, এই কারণে দরকার আছে এই সমস্ত মাহফিল। এর বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল আর তো প্রাণে সয় না। মুসলমানের বাংলাদেশে এই কি কাণ্ড দেখা যায়, সমান অধিকার নামে নারী চলে বেপরদায়। গুরুজনের বিধান মানে আল্লাহর বিধান মানে না, যেই কারণে সোনার বাংলায় শান্তির দেখা মিলে না। কি বলেন? আজকাল মহিলারা কারে মানে? আল্লাহরে মানে। সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার নামে নারী চলে বেপরদায়। গুরুজনের বিধান মানে আল্লাহর বিধান মানে না, যেই কারণে সোনার বাংলায় শান্তির দেখা মিলে না। মুসলমানের বাংলাদেশে এই কি কাণ্ড দেখা যায়, সমান অধিকার নামে নারী চলে বেপরদায়। গুরুজনের বিধান মানে আল্লাহর বিধান মানে না, যেই কারণে সোনার বাংলায় শান্তির দেখা মিলে না। হায় রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল আর তো প্রাণে সয় না। স্বাধীনতার বয়স পেড়ে 54তে পা দিল, নেতারা তো সবই ফাইল, জনগণে কি ফাইল? নেতাগণের গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলা নেই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বাণী শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। শান্তির লাইগা কান্দা মরি, শান্তি সুখের নাই লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি বলেন?
দেশ গরম, শহর গরম, গরম বড় লোক, গরম হাওয়ায় সরষে রে বাই রাখা যায় না কোট। মিছিল গরম, মিটিং গরম, গরম নেতার বলি, বুকের ভিতর আঘাত লাগে বন্ড ফিরের বলি। গাড়ির বাড়ির গরম দেখো, গরম ঘুষের বাজার, কবর সেজদার গরম দেখো বন্ড ফিরের মাজার। নিত্যদিনের খবর গরম, গরম সারা দেশ, অত্যাচারে গরম দেখো গোটা বাংলাদেশ। কি বলেন? মুসলমানের ভিতরে এক মুসলমান গেছে এক বিধর্মীর দেশে চাকরি করার লেগা। কি করার লেগা? তো কয়েক মাস হয়েছে বেতন দেয় না। একজনের পরামর্শ দিচ্ছে একটা কাজ কর। তাদের ভিতরে একজন ফাদরি আছে, তার কাছে যা। মুসলমানের মধ্যে যেরকম হুজুর আছে না, গেছে আর চিঠির মধ্যে ইংরেজিতে লেখছে, আমি আজকে এত মাস এই দেশে আসছি, অসহায়, আমার টাকা দেয় না, আজকে 4 মাস 5 মাস বেতন দেন। তো ফাদরি নিচে দিয়ে লিখে দিছে অল্প কতটুক কথা। তো এই কথাটা যাচাই করে মুসলমান দেখছে কি লেখছে, এই কথাটার ভিতরে কি লেখলো, অল্প কতটুক কথা। ছবি উঠে, মোবাইল দিয়ে ছবি উঠে রেখে দিয়া ফাদরি বলছে, কিছু কইবা না, তুমি শুধু নিয়ে কাগজটা দিবা তোমার মালিকের কাছে। তো মালিকের কাছে যখন কাগজটা নিয়ে দিছে, মালিক কোনো দেরি করে নাই, সাথে সাথে 5 মাসের বেতন দিয়ে দিছে। চিন্তা করলো, কিরে কি লেখলো, সংক্ষেপে অল্প কতটুকু কথা লেখলো, আর চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করে নাই, ক্যাশটা খুইলেই বেতন দিয়ে দিচ্ছে। তো এটা যে ছবি উড়িয়ে রাখছে মোবাইলের মধ্যে, ভালো লোকের কাছে নিয়ে গেছে, ভাই কি লেখছে, এটা তো ইংলিশে লেখে নাই, আপনাকে জবানে লেখছে, কি লেখছে একটু বুঝান দেখি আমার। ওই কাগজের নিচে দিয়ে লেখছে, তোমার ভিতরে মুসলমানের চরিত্র কবে থেকে আসলো। বুঝেন নাই কথা? মুসলমানের না বেতন ঘুরায়, মুসলমানে না মাস শেষ হয়ে গেলে হাদিয়া দেয় না, বেতন দেয় না। এটা তো মুসলমানের চরিত্র, তোমার মধ্যে কবে নাইলো। নবীর উম্মতের দাঁত, আমি প্রশ্ন করি, এটা কি মুসলমানের চরিত্র না বিধর্মীর চরিত্র? আমার নবী কয়, যখন কৃষক হোক, যখন কর্মচারী কাজ করে, কাজ করার সঙ্গে সঙ্গে শরীরের ঘাম শুকানোর আগে আগে তুমি তার টাকা পরিশোধ করো, এটা হলো আমার নবীর আদর্শ। কিন্তু ফাদরি লিখেছে, তোমার ভিতরে মুসলমানের চরিত্র কবে থেকে আসলো? আজকে মুসলমানের চরিত্র চলে গেছে কার কাছে? বিধর্মীদের কাছে। আর বিধর্মীদের চরিত্র এসে গেছে কার কাছে? মুসলমান। ইমান আমাদের মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে? জিহাদের ময়দানে 3 জন লোক বেহুশ অবস্থায় পড়ে আছে, 3 জনের পানির পিপাসা লাগছে। মৌতের সময় মানুষের পানির পিপাসা লাগে, কি লাগে? একজনে আওয়াজ দিছে, আমার একটু পানি দরকার। আরেকজন আওয়াজ দিছে, আমার একটু পানি দরকার। আরেকজনে আওয়াজ দিছে, আমার একটু পানি দরকার। যখন প্রথম জনের কাছে পানি নিয়ে যায়, দ্বিতীয় জনের আওয়াজ শোনার সাথে সাথে প্রথম জনে কয়, না, আমার থেকে দ্বিতীয় ভাইয়ের পানির পিপাসা বেশি। আমার থেকে দ্বিতীয় জনের পানির পিপাসা কি বেশি। প্রথম জনে পানি পান করে নাই, দ্বিতীয় জনের কাছে নিয়ে যায়। যখন পানির দ্বিতীয় জনের কাছে নিয়ে যায়, যখন তৃতীয় জন আওয়াজ দিল, আমার একটু পানি দরকার। দ্বিতীয় জন মনে মনে ভাবলেন, আমার থেকে মনে হয় আমার তৃতীয় ভাইয়ের পানির পিপাসা বেশি লাগছে।
দ্বিতীয় জন পানির পান করে নাই, তৃতীয় জনের কাছে পাঠাইয়া দিছে, যাও ওইখানে নিয়ে যাও। পানিওয়ালা তৃতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে যাইয়া দেখেন সেখানে উনি মারা গেছেন। দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে আসছেন, আইসা দেখেন উনিও মারা গেছেন। প্রথম জনের কাছে পানি নিয়ে আসলেন, আইসা দেখেন উনিও নাই। মুসলমান কারে? আমাদের মধ্যে এই চরিত্র আছে? কি বলেন? আমাদের ভিতরে এই চরিত্র আসেনি তো কি মুসলমান? মাঝে মধ্যে একটু চিন্তাধারা করেন, মাঝে মধ্যে কি করবেন, একটু চিন্তা করেন যে আমরা কোন ধরনের মুসলমান, কোন স্তরের মুসলমান। একদিন জোহরের নামাজের সময় রসুল নামাজে দাঁড়ানো, হযরত আবু বকর সিদ্দিক মসজিদে রওনা দিছে, মসজিদে নামাজ পড়ার জন্য আসতেছে। পথের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের সামনে একজন বয়স্ক লোক, এই লোকটা হলো ইহুদি, মুসলমান না। লোকটা কি? ইহুদি, মুসলমান না। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আমি যদি বুড়ারে ধাক্কা দিয়া সরাইয়া যাই তাহলে বেয়াদবি হয়, আর যদি বুড়ারে ধাক্কা দিয়া সরাইয়া দিয়া না যাই তাহলে আমার নামাজটা ছুটটা যায়, জামাত ছুটটা যাবে। আবু বকর সিদ্দিক বলেন, না, এই মুরব্বিরে ধাক্কা দেওয়া যাবে না, আমার আল্লাহ রাগ করবে। লোকটা যদিও মুসলমান না কিন্তু বয়স্ক লোক। লোকটা কি? বয়স্ক লোক, ধাক্কা দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন খরচ করে যে আমি সামনে যাব তারও জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, যাও আমার বন্ধুর কাছে যাইয়া বলো রুকুর ভিতরে যেন থাকে, লম্বা সময় যেন রুকু করে। আমার আবু বকর আসতে একটু দেরি হইতেছে। একজন মুরব্বির তাজিম করতে গিয়ে আবু বকর মসজিদে আসতে দেরি হয়ে যাইতেছে। কিসের তাজিম আছে সমাজে? মুরব্বির তাজিম। নবীর উম্মতের দল, একজন মুরব্বির, সে লোক মুসলমানও না, ইহুদি বিধর্মী। একজন বিধর্মী মুরব্বী মানুষ ধাক্কা দিয়া হযরত আবু বকর সিদ্দিক যায় নাই। মুরব্বীর পিছনে পিছনে যায় দেখে রসুল নামাজের রুকুর মধ্যেই আছে, এখনো রুকু ছাড়ে নাই, এখনো রুকু শেষ হয়। কিন্তু যতই লম্বা রুকু হয়েছে রব্বে কারিম সময়কে সংকীর্ণ করে দিছে। মুসল্লিদের কাছে লম্বা হয় না রুকুটা, মুসল্লিদের কাছে রুকুটা কি হয় না? ব্যবস্থা কে করছে? কিসের কারণে? কিসের কারণে আছে আমাদের মধ্যেই তাজিম। এই জন্য মাঝে মধ্যে ভাববেন আমি কোন স্তরের মুসলমান। আমার তো কবরে ডাকতেছে। কে ডাকতেছে? কবরে ডাকতেছে। আমি কোন স্তরের মুসলমান? আল্লাহ, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে পর। কাদার জায়গায় কেঁদে যদি নাই বাজিতে পারো, কুল পাবে না সেই জগতে যত কাদা কাদ। আপন আপন বলো তুমি, কেউ তো তোমার আপন না। এক আপন দয়াল নবী আর এক আপন রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে কথাগুলি বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে। সবাই বলি আমিন। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা